হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগকে নিয়েও আপডেট রয়েছে, সুপার কাপের সেমিফাইনাল নিয়েও আপডেট রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব সুপার কাপের সেমিফাইনাল আপডেট নিয়ে। তো সুপার কাপের সেমিফাইনাল কত তারিখে হবে সেটা কিন্তু কনফার্মভাবে জানা গেল। সুপার কাপের দুটি সেমিফাইনাল হতে পারে 3 ডিসেম্বর বিকেল 4:30 থেকে একটা, এবং সন্ধ্যে 7:30 থেকে আর একটা। এমনই কিন্তু সুপার কাপের ম্যাচগুলো হয়ে আসছে। তো সেমিফাইনাল ম্যাচটাও ঠিক এমনই হবে, বিকেলে একটা সেমিফাইনাল ম্যাচ হবে 3 ডিসেম্বর, এবং সন্ধ্যা 7:30 থেকে আর একটা ম্যাচ হবে। আর ফাইনাল সম্ভবত 6 ডিসেম্বর হতে পারে, এমনই কিন্তু একটা খবর বর্তমানে বেরিয়ে আসছে সুপার কাপ নিয়ে। এরপরে যদি আমরা কথা বলি ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে, তো ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে তোমাদেরকে আপডেট জানিয়েছিলাম যে 5 তারিখ কনফার্মভাবে ঘোষণা করেছে এআইএফএফ বিডারদের বিড সাবমিশন করার জন্য। তো সেখানেই আরও 2 দিন পেছিয়ে দেওয়া হলো বিডারদের বিড সাবমিশন করার জন্য, মানে 7ই নভেম্বর কনফার্ম ডেট। এই ডেটের মধ্যেই যে সমস্ত বিডাররা আইএসএল নিয়ে বিড করবে তাদেরকে কিন্তু সব কিছু সাবমিট করতে হবে এই 7ই নভেম্বরের মধ্যেই। তো এই আপডেটটা কিন্তু রয়েছে। তবে এখানেই কার্লোস ডেলগাডো কিন্তু মার্কাস মার্গুলাহোর একটি টুইট থেকে পুরো একরকম ধুইয়ে দিলেন এআইএফএফ বা ভারতীয় ফুটবল ফেডারেশনকে। তিনি জানাচ্ছেন এভাবেই কিন্তু পিছোতে থাকবে, আইএসএল কিন্তু হবে না, এমনই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে। আর এটা কিন্তু আমরা দেখেও আসছি, কল্যাণ চৌবে একসময় বলেছিলেন সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই আইএসএল শুরু হতে পারে। পরে সেটা শোনা গেল নভেম্বরে হতে পারে। এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আইএসএল নিয়ে এখনও পর্যন্ত কনফার্ম কোনো ডেট নেই। 5 তারিখে বিড সাবমিশন করার একটা ডেট ছিল, সেটা আরও 2 দিন পিছিয়ে দেওয়া হলো, এবং সেটাকেই উদ্দেশ্য করে কার্লোস ডেলগাডো জানালেন একের পর এক ডেট আসছে, কিন্তু পুরো কনফার্ম ডেট কিন্তু কখনোই আসছে না। এবং ভারতীয় ফুটবলে অন্ধকার দিক নিয়েও কথা বলেছেন কার্লোস ডেলগাডো। তো দেখা যাক তার কথাটা কতটা সত্যি হয়। আইএসএল নিয়ে কি এভাবেই ডেট পিছুতে থাকবে, যেমনটা আমরা এর আগে দেখেছিলাম আনোয়ার আলী কেস নিয়ে, একের পর এক ডেট পিছোতেই থাকে, তবে ফাইনাল ডিসিশন আজও আসেনি। তাহলে কি আইএসএল আদেও হবে এই মরশুমে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো দেখা যাক 7 তারিখ এলেই আমরা কনফার্ম ডেট জেনে যাব। এরপরে যদি আমরা কথা বলি অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে, তো অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি আবারও ফিরে আসছে। তো সেটা ইন্টারকাসি টিমের হয়েই তিনি কিন্তু খুব দ্রুত ইন্ডিয়ায় আসছেন, এবং ইন্টারকাসি টিম নিয়ে প্রিসিজন শুরু করতে চলেছে, এমনই কিন্তু একটা খবর রয়েছে বর্তমানে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান কোচ নিয়ে, তো মোহনবাগান কোচ মলিনাকে নিয়ে কিন্তু আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত আসতে পারে। যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম 5 তারিখে একটা বৈঠক হবে মলিনা এবং মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে, এবং তারপরেই একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ আজকে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে মলিনা থাকবে নাকি নতুন কোচ লোবেরা বা আলবার্ট রোকার মতো কোনো কোচ আসবে মোহনবাগানে। তবে বেশ কিছু বড় বড় সোর্স কিন্তু এই আপডেটটা বার করেছে যে মলিনার অধ্যায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানে, তাকে ছেড়ে দেবে প্রায় 90% কনফার্ম। পরিবর্তে লোবেরা বা আলবার্ট রোকার মতো কোচের নাম ভেসে আসছে। এছাড়াও মুম্বাই সিটি এফসির প্রাক্তন কোচ দেশ বাকিংহামের নামটাও কিন্তু বর্তমানে ভেসে আসছে। তবে লোবেরাকে একান্তই চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো দেখা যাক, আজকে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে আসবে, চলে আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতেই। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের বিদেশি আপডেট নিয়ে, তো মোহনবাগানে বর্তমানে 6 জন বিদেশি রয়েছে। 2জন বিদেশি সেন্টার ব্যাক টম আলরেড এবং আলবার্তো রড্রিগেজ, তাদের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। লাস্ট ইয়ার যেভাবে পারফরমেন্স করেছে তারা, এই মরশুমটাও সেভাবেই শুরু করেছে, দুর্দান্ত খেলছে, রক সলিড ডিফেন্স বলতে পারো, তাদেরকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। 2জন সেন্টার ফরওয়ার্ড রয়েছে, একটা জেসন কামিংস আর একটা জেমি ম্যাকলারেন। তবে জেমি ম্যাকলারেনকে কোনো প্রকার ছাড়বে না, এটা মোটামুটি কনফার্ম। আর যে 2জন বিদেশি রয়েছে, একজন উইঙ্গার রবসন রবিনো নতুন সই করিয়েছে, তাকেও ছাড়বে না, এবং আর একজন যে বিদেশি রয়েছে সেটা দিমিত্রি পেত্রাতস, অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলে। তবে বেশিরভাগ সময়ে তাকে আমরা দেখছি সেন্টার ফরওয়ার্ডেই খেলতে, মলিনা বিশেষ করে তাকে স্ট্রাইকার হিসাবেই খেলাচ্ছে। তো সেখানে যে দুটো প্লেয়ার রয়েছে দিমি এবং জেসন, তাদেরকে ছাড়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তবে যেটা করলে মোহনবাগানের জন্য সবচেয়ে বেস্ট হবে,
কারণ মোহনবাগানে যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে প্রত্যেকেই দামি এবং কোয়ালিটি প্লেয়ার, কাউকেই ছাড়ার কোনো প্রশ্ন নেই। যাকেই ছাড়বে সেই কিন্তু কোনো না কোনো দল পেয়ে যাবে, মানে প্রত্যেকটা কোয়ালিটি প্লেয়ার। তবে জেসন এবং দিমির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে 31, 2026-এ। তবে তার আগে যদি মোহনবাগান 7 নম্বর বিদেশি হিসাবে একজনকে আনে, সিডিএম বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার দুটো পজিশনে খেলতে পারবে, লাইক মোহাম্মদ আলী বেমামার অথবা জনি কাউকো। দুজনেই সেম কোয়ালিটি প্লেয়ার, দুজনেই অনেক ওয়ার্কলোড নিয়ে খেলতে পারে, আর দুজনেই বেশ ভালো থ্রু বল বাড়াতে পারে, যেখান থেকে গোলের চান্স ক্রিয়েট হয়। তো দুটো কোয়ালিটি প্লেয়ার বর্তমানে রয়েছে। তবে বেমামারকে পাওয়া কিন্তু অনেকটাই সহজ হবে, কারণ বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। আর মোহাম্মদ আলী বেমামারকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 35 বছর বয়সী মরক্কান ডিফেন্সিভ মিডফিল্ডার পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। বর্তমানে তার বয়স 35 বছর। তবে তারপরেও যদি মোহনবাগান একটা মরশুমের জন্য আনে, মানে সামনে যদি আইএসএল শুরু হয় সেই মরশুমটার জন্য আনে, তাহলে বেমামার খুব ভালোভাবেই সার্ভিস দিতে পারবে। এবং জনি কাউকেও যদি নিয়ে আসতে চাই, তিনিও কিন্তু একটা ভালো রকম সার্ভিস দিতে পারবে। তারও বয়স বর্তমানে 35 বছর। যদিও তিনি ফিনল্যান্ডের একটি ক্লাবে খেলছে, তবে তাকে নিয়ে আসার পসিবিলিটি কিন্তু রয়েছে। তো যদি এই দুটো প্লেয়ারের মধ্যে একজনকে আনে অ্যাজ এ 7th ফরেন প্লেয়ার হিসাবে, মানে 7 নম্বর বিদেশি হিসাবে, তো সেখানে যে বিদেশির পারফরমেন্স খারাপ হবে, বর্তমানে মোহনবাগানে যে 6জন বিদেশি রয়েছে তাদের মধ্যে একজনকে আনরেজিস্টার করে এই দুজনের মধ্যে যে একজন আসবে তাকে রেজিস্টার করিয়ে নিলে অনেক ভালো হবে। কোনো বিদেশিকে ছাড়ার প্রয়োজন নেই। 7 নম্বর বিদেশি হিসাবে যদি আসে অনেক বেটার হবে। তবে দিমি জেসন দুজনেরই কিন্তু চুক্তি শেষ হওয়ার পথে। তাদের চুক্তি শেষ হয়ে গেলে যে প্লেয়ারটাকে মনে করবে যে আর চুক্তি বাড়ানোর প্রয়োজন নেই, তাকে গুড বাই জানিয়ে যে 7th ফরেন প্লেয়ার আসছে তাকে পুরো কনফার্ম করে নেবে স্কোয়াডে, সেটাও একটা ভালো অপশন হতে পারে। তো দেখা যাক মোহনবাগানের পরিকল্পনা সামনে কী রয়েছে। যদি কোচ নিয়ে ফাইনাল সিদ্ধান্ত চলে আসে, তাহলেই কিন্তু বিদেশি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আমরা খুব দ্রুত পেয়ে যাব। তবে লুবেরার কোচ হওয়ার সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী আপডেট আসে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।